ট্রাম্প বলছেন যুদ্ধ আমরা জিতে গেছি, ইরানের আর লড়ার মতো অস্ত্র বা শক্তি নেই, ইরানের হাতে আর ড্রোন বা কোনো মিসাইলও নেই, প্রায় সব শেষ। তিনি আরও বলে দিয়েছেন ইরান যুদ্ধ এবার অতীত হতে চলেছে, সুতরাং তিনি এবার যুদ্ধ শেষ বলে ঘোষণা করতে পারেন। শুনুন কি বলেছেন তিনি। Pretty much at the end of the line. Doesn't mean we're going to end it immediately, but they've got no Navy, they've got no Air Force, they've got no anti-air traffic, anything. They have no systems of control. We're just riding free range over that country. And now we're going to look very strongly at the Straits. The Straits are in great shape. We've knocked out all of their boats. They have some missiles, but not very many. I think we're in very good shape. The main thing is we have to win this. They win it quickly, but win it. And there are many people, I'm just watching some of the news. Most people say it's already been won. It's just a question of when. When do we stop? ট্রাম্পের এই বক্তব্যের উত্তর দিয়ে দিয়েছে ইরান। তারা যুদ্ধ শেষ করার জন্যে 3টি শর্তের কথা বলেছে। ওই 3টি শর্ত আমেরিকা ও ইসরায়েল মেনে নিলেই যুদ্ধ সমাপ্ত করতে কোনো আপত্তি নেই ইরানের। এই 3টি শর্ত কি? এর আড়ালে আসলে ইরান কি আবার একটা মিসাইল দেখে দিল? আর তাতেই কি এখন ট্রাম্প এবং নেতানিয়াহুর রাতের ঘুম উবে গেছে? কেন বলছি এ কথা? তার 3টি শর্তের কথা শুনলেই বুঝতে পারবেন। এবং আজকের এই এপিসোডে এই শর্তগুলির বিশ্লেষণের পাশাপাশি আগামী দিনে কি হতে চলেছে যুদ্ধ পরিস্থিতি তারও একটা আভাস দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই একটা ন্যাক্কারজনক ঘটনার কথা বলে নিই। গত 11ই মার্চ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর ইরানের হামলার নিন্দা করা হয়েছে, কিন্তু ভুলেও কথা বলা হয়নি যে আমেরিকা এবং ইসরায়েলই ইরানের উপর প্রথম হামলাটি করেছিল। যুদ্ধ শুরু করেছিল 2 যুদ্ধবাজ নেতা ট্রাম্প এবং নেতানিয়াহু। এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া। অস্থায়ী সদস্য 10। ওই প্রস্তাবের পক্ষে চীন এবং রাশিয়া কোনো ভোট দেয়নি, মানে তারা ওই প্রস্তাব সমর্থন করেনি। অথচ পশ্চিমী বিশ্বের নামকরা পত্রিকাগুলো ইতিমধ্যেই জানিয়েছে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে ভয়ানক সব মিসাইল দেখে চলেছে ইরানের উপরে। তেহরানে দেখা গেছে বিপজ্জনক রাসায়নিক ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি। নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে একেবারে মুখে তালা লাগিয়ে রেখেছে। আগে এরকম অমানবিক কাণ্ড হলে ভারত থেকেও প্রতিবাদ হতো। গান্ধীর দেশ ভারতের কথা সব সময় শুনতে বাধ্য হয়েছে শক্তিশালী দেশগুলো। কিন্তু এখন অন্য জামানা। যুদ্ধ শুরুর প্রাক্কালে মোদি গিয়ে সমর্থন দিয়ে এসেছিলেন ইসরায়েলকে। যুদ্ধের মধ্যে ইরানকে তিনি ফোন করেননি, করেছিলেন ইসরায়েলকেই। খামেনেইয়ের হত্যার পরেও তৎক্ষণাৎ কোনো শোক প্রকাশ করার সাহস দেখাননি তিনি। বেশ কয়েকদিন পরে দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভারতের ইরানি দূতাবাসে গিয়ে শোক জানিয়েছেন। হ্যাঁ, বিদেশ সচিব বিক্রম মিশ্রি কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী নন। অথচ যুদ্ধ বিরতির কথা ওঠা মাত্রই মোদি রাতের দিকে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল সরাসরি প্রশ্ন করেছেন, ঠিক কি কথা হয়েছে মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের? হরমুজ প্রণালীতে তো ইরান এখনও মাইন বিছিয়েই রেখেছে। 2 বন্ধু রাষ্ট্র রাশিয়া এবং চীন ছাড়া তারা কোনো দেশের তেলের ট্যাঙ্কারকে যাতায়াতে ছাড় দিচ্ছে না। তাহলে ভারত কিভাবে ছাড় পেয়েছে বলে দাবি করা হচ্ছে? কতটা সত্যতা রয়েছে এই দাবির? ইরানের দেওয়া 3টি শর্ত নিয়ে ভারতের স্ট্যান্ডই বা কি? মোদি কি এ ব্যাপারে কোনো কথা বলেছেন? এত বড় বিশ্বগুরু তিনি, অথচ এ ব্যাপারে তার কোনো মতামত নেই কেন? তবে মোদি সরকার এবং গদি মিডিয়ার খেলা একেবারে এক্সপোজ করে দিয়েছে 13 তারিখের শেয়ার বাজার। শুরুর কিছুক্ষণ পর থেকেই মহাপতনের দিকে গড়িয়ে গেছে নিফটি।
মাত্র কিছুদিন আগেই নিফটি ছিল 26,000 পয়েন্টের উপরে, এখন তা প্রায় 3,000 পয়েন্ট হারিয়ে একেবারে ধুঁকছে। সোজা কথায় বললে জয়শঙ্করের বক্তব্য বা মোদির পোস্টের কোনো ভরসা খুঁজে পাচ্ছে না বাজার অর্থনীতিও। এবার আসা যাক ইরানের দেওয়া যুদ্ধ বন্ধের 3টি শর্তের কথায়। ইরান প্রথম শর্তে বলেছে তাদের বৈধ অধিকার স্বীকার করতে হবে। এর অর্থ কি? এতে সাধারণভাবে 3টি বিষয় রয়েছে। 1, ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া। 2, পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অধিকার আদায় করা। এবং 3, আঞ্চলিক শক্তি হিসেবে রাজনৈতিক মর্যাদা আদায় করা। এই শর্তের মাধ্যমে ইরান আসলে বলছে যুদ্ধ থামাতে হলে আগে স্বীকার করতে হবে যে ইরানকে জোর করে দুর্বল করা যাবে না। সোজা কথায় যুদ্ধের পর যদি আলোচনায় বসতেই হয় তাহলে আগে থেকেই নিজেদের অবস্থানকে অনেকটা উঁচুতে তুলে ধরতে চায় ইরান। মানে সোজা কথায় বৃহৎ শক্তি আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে তারা কোনো কম্প্রোমাইজে যেতে চায় না। ইরানের দ্বিতীয় শর্তটি শুনুন, সেটি হলো ক্ষতিপূরণের। ইরান এই যুদ্ধের ক্ষতির জন্যে অর্থ দাবি করেছে। আসলে এটা কি বাস্তবে চাপ তৈরির একটা রাজনৈতিক দাবি? কারণ বাস্তব কথা হলো যুদ্ধের পর বড় শক্তিগুলো সাধারণত শত্রুকে কোনো ক্ষতিপূরণ দেয় না। তাহলে এমন দাবি কি নেহাতি কৌশলগত? ঠিকই ধরেছেন, এর উদ্দেশ্য একেবারেই অন্যরকম। সেটা হলো 1, আন্তর্জাতিক জনমত তৈরি করা। 2, যুদ্ধকে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন হিসেবে তুলে ধরা। এবং 3, আলোচনায় দর কষাকষির শক্তি বাড়ানো। ইরানের তৃতীয় শর্তটি হলো ভবিষ্যতে হামলা না করার গ্যারান্টি। কি বলা যায় এই শর্তকে? নিরাপত্তার কৌশল। ইরান বলেছে তাদের আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে যে তাদের উপর আর এরকম হামলা হবে না। এর পেছনে বড় কারণ হচ্ছে এ ব্যাপারে ইরানের তিক্ত অভিজ্ঞতা। 1980 থেকে 1988 সালে সুদীর্ঘ ইরান ইরাক যুদ্ধ তাদের সইতে হয়েছে। 2018 সালে আমেরিকা একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়, সেটাও তারা মানতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এবারের হামলায় ইরানের শীর্ষ নেতা খামেনেই নিহত হয়েছেন। তাই ইরান বলছে শুধু যুদ্ধ বিরতি নয়, ভবিষ্যতের হামলা বন্ধেরও লিখিত আন্তর্জাতিক গ্যারান্টি চাই। বিশেষজ্ঞদের মতে ইরান সম্ভবত চাইবে আন্তর্জাতিক মানে তারা রাষ্ট্রপুঞ্জ বা কোনো বড় শক্তির গ্যারান্টি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই 3টি শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যে তা সহজে গ্রহণযোগ্য নয়। তাহলে এমন শর্ত দিয়ে কি বার্তা দিচ্ছে ইরান? বার্তাটি স্পষ্ট, শুরুটা তোমরা করলেও এখন তোমাদের এত সহজে যুদ্ধবিরতি ঘোষণা করে পালাতে দেব না। শর্ত না মানলে যুদ্ধ চলবে। এর অর্থ এই শর্তগুলো আসলে যুদ্ধ থামানোর চেয়ে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে বিপক্ষের চোখে চোখ রেখে তাদের উপর চাপ বাড়ানোর কৌশল। আমরা আত্মসমর্পণ করছি না, কারণ এগুলো মেনে নেওয়া আমেরিকা বা ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, কার্যত প্রায় অসম্ভবই। এর একটা ঘরোয়া রাজনীতির দিকও আছে, যে রাজনীতির দিকে আমেরিকার নজর গত 40 বছর ধরে। এই 4 দশক ধরে তারা ইরানের ক্ষমতা বদলের চেষ্টা চালাচ্ছে। আসলে আভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান এই বার্তা দিয়ে রাখলো যে যুদ্ধের সময় সরকারকে নিজের জনগণের সামনেও শক্ত অবস্থান দেখাতে হয়। এই শর্তগুলো দিয়ে ইরান সরকার তাদের জনগণকে দেখাতে চাইছে তারা পিছু তো হটছেই না, বরং দেশের সম্মান রক্ষা করতে তারা বদ্ধপরিকর। মানে এক কথায় এটা জনতার মনোবলকে তারা বাড়িয়ে রাখলো এই শর্তগুলোকে সামনে রেখে। ইরানের বাচ্চা মেয়েদের স্কুলে টমাহক মিসাইল হানা নিয়ে ইসরায়েল এবং আমেরিকা যে বেশ চাপে, তা এর মধ্যেই আমরা দেখেছি। ইরান ওই ঘটনাটি সামনে রেখেই বিলাসের স্বর্গরাজ্য আরব মুলুকেও আতঙ্ক ছড়াতে সফল হয়েছে। কিন্তু এখন কি হবে? আমেরিকা কি করে যুদ্ধ থামাবে? এভাবে কি নিজেদের নাক কাটা সম্ভব? তাহলে কি কি হতে পারে? আমেরিকা এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। আমেরিকা বলবে ইরানের এই শর্ত অবাস্তব এবং গ্রহণযোগ্য নয়। তারপর তারা নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং কূটনৈতিক চাপ বাড়াতে পারে। কারণ বড় শক্তি সাধারণত ক্ষতিপূরণ বা আগ্রাসন স্বীকার করতেই চায় না।
করলে আন্তর্জাতিকভাবে নিজেদের দুর্বল বলে দেখানো হয়। ওদিকে ট্রাম্পের এখন দুয়ারে ভোট, এটা করলে তার জনসমর্থন যেটুকু আছে তাও একেবারে ঘেঁটে যাবে। কিন্তু ট্রাম্পকে তো যুদ্ধ বন্ধ করতেই হবে। তাহলে উপায়? যুদ্ধ বন্ধের কি কৌশল নিতে পারে আমেরিকা? প্রথমত হতে পারে পরোক্ষ আলোচনার পথ বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি শুরু করা, অর্থাৎ সরাসরি শর্ত না মেনে গোপনে আলোচনা চালানো। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে আসতে পারে রাষ্ট্রপুঞ্জ বা আরব মুলুকের সেই সব দেশ যাদের কথা ইরানও শুনবে। মধ্যপ্রাচ্যে অনেক বড় চুক্তি কিন্তু এভাবে হয়েছে। আর যা হতে পারে তা হলো আংশিক সমঝোতার কৌশল। আমেরিকা সরাসরি 3টি শর্ত মেনে নেবে না, কিন্তু কিছুটা নমনীয় ভাষা ব্যবহার করতে পারে। যেমন ধরুন, ক্ষতিপূরণ না দিয়ে বলা হলো মানবিক পুনর্গঠন তহবিল তৈরি করা হবে। এটাও হামেশা হয়। আর একটা শর্তে অধিকারের স্বীকৃতির কথা না বলে আমেরিকা আলোচনার প্রতিশ্রুতি দিতে পারে। তাতে ট্রাম্প এবং তার দোসর নেতানিয়াহুর না কিছুটা কাটা গেলেও পুরোটা যাবে না, কিছুটা থাকবে। এছাড়া নিরাপত্তার গ্যারান্টির বদলে সংঘাত কমানোর চুক্তি হতে পারে। ইসরায়েলকেও সেটা মানতে হবে, না হলে ইসরায়েলকে একা লড়ার রসদ জোগাড় করতে হবে, সেটা ইসরায়েলের পক্ষে কার্যত অসম্ভব। কিন্তু এত জটিলতা মেনে কি সমঝোতা করা সম্ভব? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন সম্ভব, কারণ আমেরিকাকেই এই যুদ্ধ থেকে বেরোনোর পথ বের করতে হবে। কারণ তারা এবং তাদের আরব মিত্ররা এখন চূড়ান্ত প্যাঁচে পড়েছে। কারণ অন্য দেশের মতো আমেরিকাতেও বদলে গেছে জেন জির মানসিকতা। তারা একেবারেই যুদ্ধ চাইছে না। সমীক্ষা বলছে 80% আমেরিকান এই যুদ্ধ বন্ধ করতে চাইছেন। আমেরিকার বড় ব্যবসায়ীরাও এখন যুদ্ধ চান না। ঝানু ব্যবসায়ী ট্রাম্পও শুল্ক যুদ্ধেই আগ্রহী। তিনিও কি এখন এই যুদ্ধ থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারলেই বাঁচেন? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।